আসসালামু আলাইকুম সুপ্রিয় দর্শক, চলে আসলাম এই মুহূর্তে পাওয়া সবচেয়ে গুরুত্বপূর্ণ আবহাওয়ার বিরাট আপডেট নিয়ে। এবার ঘূর্ণিঝড় ও মেঘ বৃষ্টি নিয়ে নতুন সতর্কবার্তা দিল আবহাওয়া দপ্তর। আজ রাতের মধ্যে বিধ্বংসী গতিতে ধেয়ে আসছে ঘূর্ণিঝড় মন্থা, যার ফলে রংপুর, ময়মনসিংহ, সিলেট, রাজশাহী, ঢাকা, খুলনা এবং ভারতের পশ্চিমবঙ্গ, উত্তরবঙ্গের একাধিক জেলায় তীব্র বজ্রসহ ভারী থেকে অতি ভারী বৃষ্টিপাতের সতর্কতা রয়েছে। এতে করে ক্ষতিগ্রস্ত হতে পারে রংপুর বিভাগের হাজারো কৃষকের সোনার ফসল। তো আজ 31 অক্টোবর শুক্রবার এবং আগামীকাল 1 নভেম্বর শনিবার কেমন থাকতে চলেছে আগামী 24 থেকে 48 ঘন্টার আবহাওয়া। বাংলাদেশ থেকে শুরু করে ভারতের পশ্চিমবঙ্গ, আসাম, মেঘালয় এবং উত্তর থেকে ত্রিপুরা রাজ্যে আগামী 24 থেকে 48 ঘন্টার মধ্যে বিধ্বংসী ঘূর্ণিঝড় মন্থা এর প্রভাবে কোন কোন জেলাগুলোতে ভারী থেকে অতি ভারী বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে এবং এই বৃষ্টিপাত কখন শুরু হতে পারে এবং কখন শেষ হতে পারে। তো এই বিষয়ে আরো বিস্তারিত জানতে হলে ভিডিওটি সম্পূর্ণ দেখতে থাকুন। আর আপনি কোন জেলা থেকে খবরটি দেখছেন, আপনার জেলার নামটি আমাদের কমেন্ট বক্সে জানিয়ে দিবেন। আর সবার আগে সর্বপ্রথম সেটি খবর জানতে আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখুন। এবার জেনে নেওয়া যাক এক নজরে। বন্ধুরা, এরপর যেমন সরাসরি উপগ্রহ চিত্রে চলে আসলাম। তো এখান থেকে আপনারা দেখতে পাচ্ছেন যে ঘূর্ণিঝড় মন্থা, যেটা গতিপথ পরিবর্তন করে এটা ভারতের বিহার রাজ্যে এই মুহূর্তে অবস্থান করছে এবং সেটা দুর্বল আকারে। তবে এর অগ্রভাগের প্রভাবে দেখা যাচ্ছে রংপুর, রাজশাহী, ময়মনসিংহ বিভাগের বেশ কটি অঞ্চলে সকাল থেকে এই পর্যন্ত হালকা গড়ি গড়ি বৃষ্টিপাত এবং কোথাও কোথাও ভারী বৃষ্টিপাত হতে দেখা গিয়েছে। এবং এই ঘূর্ণিঝড়টি আজ রাতের মধ্যেই রংপুর, রাজশাহী, ময়মনসিংহ, সিলেট বিভাগে তাণ্ডব চালাতে পারে ঘন্টায় 40 থেকে 50 কিলোমিটার গতিবেগে। এবং রংপুর বিভাগের একাধিক জেলায় অতি ভারী বৃষ্টিপাতের সতর্কতা রয়েছে। এতে করে ক্ষতিগ্রস্ত হতে পারে বেশ কটি জেলার যে ফসলি জমি রয়েছে এবং যারা শীতকালীন শাকসবজি বপন করছেন তারা কিন্তু অনেকটা ক্ষয়ক্ষতির আশঙ্কা বা সম্মুখীন হতে পারেন। এছাড়া আজ দিনের অধিকাংশ সময় ঢাকা, খুলনা, বরিশাল, চট্টগ্রাম বিভাগের আকাশ আংশিক মেঘলা থেকে পরিষ্কার থাকতে পারে এবং দেশের দুই এক স্থানে বিক্ষিপ্ত আকারে বৃষ্টি বা বজ্রসহ বৃষ্টিপাতের একটা সম্ভাবনা রয়েছে। এছাড়া এখানে দেখতে পাচ্ছি ভারতের পশ্চিমবঙ্গের কলকাতা, খড়গপুর, পূর্ব ও পশ্চিম মেদিনীপুর, উত্তর দক্ষিণ 24 পরগনা, তারপর রয়েছে মুর্শিদাবাদ, কৃষ্ণনগর, কাটোয়া, এইসব জেলার কোথাও কোথাও আছে বিকেল বা সন্ধ্যার মধ্যে বিক্ষিপ্ত আকারে বৃষ্টি এবং ভারী বৃষ্টিপাতের সতর্কতা রয়েছে। আমরা দেখতে পাচ্ছি যে ভারতের বিহার রাজ্যে অবস্থান করছে ঘূর্ণিঝড় মন্থা, সেটা ধীর গতিতে রংপুর, রাজশাহী বিভাগের দিকে অগ্রসর হচ্ছে। তো আপনাদেরকে সেটার জন্য ইউরোপিয়ান যে মেঘমালা আপডেটটা রয়েছে সেখান থেকে দেখানোর চেষ্টা করব। আমরা দেখতে পাচ্ছি যে ভারতের বিহার রাজ্যে অবস্থান করছে শক্তিশালী ঘূর্ণিঝড় মন্থা এবং সেটা দুর্বল আকারে। এটা আজ রাতের মধ্যে দেখা যাচ্ছে রংপুর বিভাগের একাধিক জেলায় ভারী বৃষ্টিপাত ঘটাতে পারে। বর্তমানে বৃষ্টিপাত চলছে পঞ্চগড়, ঠাকুরগাঁও, দিনাজপুর, রংপুর, কুড়িগ্রাম, গাইবান্ধা, তারপর জলঢাকা, দেবীগঞ্জ, লালমনিরহাট এইসব জেলা বেশ কটি অঞ্চলে আগামী 24 থেকে 48 ঘন্টার মধ্যে প্রায় 100 থেকে 150 মিলিমিটার পর্যন্ত অতি ভারী বৃষ্টিপাত হতে পারে এবং কোথাও কোথাও ঘন্টায় 40 থেকে 50 কিলোমিটার বেগে দমকা ও ঝড়ো হাওয়া বয়ে যেতে পারে। তাই রংপুর বিভাগের জন্য রেড অ্যালার্ট জারি করেছে বাংলাদেশের আবহাওয়া দপ্তর। তাছাড়া এখানে দেখতে পাচ্ছি মহাদেবপুর, চাঁপাইনবাবগঞ্জ, রাজশাহী, সিংড়া, বগুড়া, সিরাজগঞ্জ, তারপর হচ্ছে পাবনা, কুষ্টিয়া, নাটোর এইসব জেলা কোথাও কোথাও আজ রাতের মধ্যে বিক্ষিপ্ত আকারে বৃষ্টি এবং বজ্রসহ বৃষ্টিপাতের সতর্কতা রয়েছে। সেই সাথে দেখতে পাচ্ছি সরিষাবাড়ি, জামালপুর, ময়মনসিংহ, নেত্রকোনা, মাধান, বাগমারা এইসব জেলা কোথাও কোথাও আজ রাতের মধ্যে বিক্ষিপ্ত আকারে বৃষ্টি এবং বজ্রসহ বৃষ্টিপাত হতে পারে। তবে ঢাকা, খুলনা, বরিশাল, চট্টগ্রাম বিভাগে আজ সেরকম বৃষ্টিপাতের সম্ভাবনা তেমন দেখা যাচ্ছে না। তবে 2-1 পশলা বৃষ্টিপাত হতে পারে দিনের 2-1 সময়। এছাড়া আমরা দেখতে পাচ্ছি সিলেট বিভাগের আকাশ আংশিক মেঘলা থেকে পরিষ্কার থাকতে পারে আজ সারাদিন এবং ভারতের ত্রিপুরা রাজ্যের আগরতলা, আমবাসা, উদয়পুর, শিলচর এইসব জেলার আকাশ আংশিক মেঘলা থেকে পরিষ্কার থাকার সম্ভাবনা রয়েছে। বঙ্গোপসাগরে এই মুহূর্তে স্বাভাবিক রয়েছে, কোনো নিম্নচাপ, কোনো ঘূর্ণিঝড় নেই। তবে আগামী 72 ঘন্টার মধ্যে একটি লঘুচাপ সৃষ্টি হতে পারে এবং সেটা আগামী 5 নভেম্বরের মধ্যে একটি নিম্নচাপে রূপ নিতে পারে এবং সেটা পরবর্তীতে বাংলাদেশের খুলনা, বরিশাল, চট্টগ্রাম বিভাগে প্রভাব বিস্তার করতে পারে আগামী 5 থেকে 6 নভেম্বরের মধ্যে। তখন বঙ্গোপসাগরে 3 নম্বর স্থানীয় সতর্ক সংকেত আসতে পারে। তবে সে বিষয়ে আপনাদেরকে পরবর্তীতে জানানো হবে। তো আপনারা জানানোর চেষ্টা করবো যে ঘূর্ণিঝড় মন্থার যে অবশিষ্টাংশ এর প্রভাবে কখন নাগাদ বৃষ্টিপাত হতে পারে সেটা এক নজরে দেখে দিচ্ছি। তো আমরা দেখতে পাচ্ছি যে আজ রাত 1টা থেকে 1 নভেম্বর সকালের মধ্যে দেখা যাচ্ছে রংপুর বিভাগের সবকটি জেলা পঞ্চগড়, ঠাকুরগাঁও, দিনাজপুর, গাইবান্ধা, কুড়িগ্রাম, তারপর লালমনিরহাট, জলঢাকা, দেবীগঞ্জ সবকটি জেলাতে ভারী থেকে অতি ভারী বৃষ্টিপাত হতে পারে আজ রাত 12টা থেকে আগামীকাল 1 নভেম্বর সকাল দুপুর 12টা পর্যন্ত। এছাড়া উত্তরবঙ্গের আলিপুরদুয়ার, কোচবিহার, জলপাইগুড়ি, শিলিগুড়ি, উত্তর দক্ষিণ দিনাজপুর, মালদহ এবং ভারতের বিহার রাজ্যের একাধিক জেলায় অতি ভারী বৃষ্টিপাত হতে পারে। এর ফলে কোথাও কোথাও বন্যা পরিস্থিতি তৈরি হওয়ার আশঙ্কা রয়েছে। এছাড়া রাজশাহী, চাঁপাইনবাবগঞ্জ, কালিয়া, তারপর হচ্ছে বগুড়া, তারপর হচ্ছে সিংড়া, সিরাজগঞ্জ এইসব জেলাগুলোতে আজ বিকেল বা সন্ধ্যার পর থেকে বৃষ্টিপাত শুরু হয়ে যেতে পারে এবং
পরবর্তীতে এই বৃষ্টিপাত টানা 6 ঘন্টা পর্যন্ত চলমান থাকতে পারে। এর ফলে রাজশাহী বিভাগে বেশ কটি অঞ্চলের নিচু এলাকাগুলো জলবন্যার সৃষ্টি হতে পারে এবং যাদের ফসলি জমি রয়েছে সেখানে পানি জমে যেতে পারে। তাই আপনারা পানি নিষ্কাশনের ব্যবস্থা করে রাখবেন যেন এই বৃষ্টিপাতের কারণে আপনাদের জমিতে পানি যেন না জমে, সেই কারণে আপনারা পানি নিষ্কাশনের ব্যবস্থা করে রাখবেন। এছাড়া দেখতে পাচ্ছি ময়মনসিংহ, সরিষাবাড়ি, জামালপুর, শেরপুর, মাধান এইসব জেলার বেশ কটি অঞ্চলে আজ রাত 12টা থেকে আগামীকাল 1 নভেম্বর দুপুর 12টা পর্যন্ত ময়মনসিংহ, শেরপুর, জামালপুর এইসব জেলার বেশ কটি অঞ্চলে বৃষ্টি এবং ভারী বৃষ্টিপাতের সতর্কতা রয়েছে। তারপর 1 নভেম্বর সকালের দিকে চলে আসলে আসার পর দেখতে পাচ্ছি বগুড়া, সিংড়া, তারপর হচ্ছে সিরাজগঞ্জ, রাজশাহী, মহদেবপুর, পাবনা, কুষ্টিয়া, নাটোর এইসব জেলা বেশ কটি অঞ্চলে ভারী বৃষ্টিপাত শুরু হয়ে গেছে 1 নভেম্বর শনিবার সকালের দিকে। তাছাড়া রংপুর, গাইবান্ধা, দিনাজপুর, ঠাকুরগাঁও, পঞ্চগড়, তেঁতুলিয়া, তারপর হচ্ছে কুড়িগ্রাম এর আশেপাশ জেলাগুলোতে ভারী বৃষ্টিপাত অব্যাহত রয়েছে 1 নভেম্বর সকালের মধ্যে। এছাড়া উত্তরবঙ্গের আসাম, মেঘালয়, তারপর গোয়ালপাড়া, গুয়াহাটি এইসব জেলাগুলোতেও ভারী থেকে অতি ভারী বৃষ্টিপাতের সতর্কতা রয়েছে। এবং এই সময় ভারতের পশ্চিমবঙ্গের দেখা যাচ্ছে কলকাতা, তারপর হচ্ছে বর্ধমান, তারপর হচ্ছে মুর্শিদাবাদ, কৃষ্ণনগর এইসব জেলাগুলোতেও বিক্ষিপ্ত আকারে বৃষ্টি এবং ভারী বৃষ্টিপাতের সতর্কতা রয়েছে। তারপর 1 নভেম্বর দুপুর 12টা থেকে সন্ধ্যা 6টার মধ্যে দেখা যাচ্ছে রাজধানী ঢাকা, খুলনা, বরিশাল, ময়মনসিংহ, সিলেট বিভাগের একাধিক জেলা ঘন্টায় 40 থেকে 50 কিলোমিটার বেগে দমকা ও ঝড়ো হওয়ার সাথে ভারী থেকে অতি ভারী বৃষ্টিপাতের একটা সম্ভাবনা রয়েছে দুপুর 2টা থেকে সন্ধ্যা 6টার মধ্যে। তাই অবশ্যই ঢাকা, খুলনা, বরিশাল বিভাগ থেকে আমাদের খবরটি দেখছেন আর মাত্র 12 ঘন্টা তারপরেই আপনাদের জেলাগুলোতে বৃষ্টিপাতের একটা সম্ভাবনা রয়েছে ইনশাল্লাহ। এছাড়া ভারতের পশ্চিমবঙ্গের কলকাতা, খড়গপুর, পূর্ব পশ্চিম মেদিনীপুর, উত্তর দক্ষিণ 24 পরগনাতেও আগামীকাল 1 নভেম্বর সকাল থেকে সন্ধ্যার মধ্যে বৃষ্টি এবং ভারী বৃষ্টিপাতের সতর্কতা রয়েছে। তারপর আমরা সন্ধ্যা 7টার দিকে চলে আসার পর দেখতে পাচ্ছি যে মেঘ বৃষ্টিপাতের প্রবণতা কিছুটা কমে আসতে শুরু করেছে। তারপর 2 নভেম্বর দেখা যাচ্ছে রাতের দিকে এখানে খুলনা, বরিশাল, তারপর রয়েছে পিরোজপুর, মাঠবাড়ি, খেপুরা, লালমোহন, বুরহানুদ্দিন, মতিরাট, তারপর রয়েছে ঢাকা, কাপাসিয়া, কিশোরগঞ্জ, এখানে হচ্ছে ব্রাহ্মণবাড়িয়া, কুমিল্লা, ভারতের আগারতলা এইসব জেলা বেশ কটি অঞ্চলে বৃষ্টি এবং ভারী বৃষ্টিপাতের সতর্কতা রয়েছে। আজ রাত 2টা থেকে অর্থাৎ শনিবার রাত 2টা থেকে 2 নভেম্বর রবিবার সকাল পর্যন্ত এই বৃষ্টিপাতের একটা সম্ভাবনা রয়েছে। তারপর আমরা 2 নভেম্বর রবিবার সকালের দিকে চলে আসার পর দেখতে পাচ্ছি যে এখানে ভারী বৃষ্টিপাত অব্যাহত রয়েছে কিশোরগঞ্জ, মাধান, তারপর হচ্ছে নেত্রকোনা, মৌলভীবাজার, সিলেট, জয়ন্তাপুর, কানাইঘাট এই অঞ্চলগুলোতে বৃষ্টিপাত অব্যাহত রয়েছে। তারপর আমরা বেলা 11টা থেকে চলে আসার পর দেখতে পাচ্ছি যে দেশের 8 বিভাগে 64 জেলার আকাশে কিন্তু বেশ মেঘলা থেকে মেঘলা রয়েছে, একই সঙ্গে গুড়ি গুড়ি বৃষ্টিপাত কিন্তু অব্যাহত রয়েছে। তারপর 2 নভেম্বর বিকেল বা সন্ধ্যার দিক থেকে আবহাওয়া পরিস্থিতি ধীরে ধীরে স্বাভাবিক হতে শুরু করবে। তারপর 23 নভেম্বর দেখা যাচ্ছে চট্টগ্রাম বিভাগে 2-1 স্থানে খুব সামান্য বৃষ্টিপাত হতে পারে। তারপর 23 নভেম্বর রাতের দিকে আবহাওয়া পরিস্থিতি একেবারেই পরিষ্কার হয়ে যেতে পারে, আকাশ পরিষ্কার হয়ে যেতে পারে এবং দেশের উত্তর পশ্চিম অঞ্চল থেকে শীতল হাওয়া বইতে শুরু করবে। তারপর আবারও একটি ঘূর্ণিঝড় বা একটি নিম্নচাপের আশঙ্কা করা যাচ্ছে আগামী 4 নভেম্বর মঙ্গলবার। এর ফলে দেখা যাচ্ছে বঙ্গোপসাগর আবারও উত্তাল হতে শুরু করবে এবং উপকূলে বড় বড় ঢেউ আছড়ে পড়তে শুরু করবে আগামী 5 নভেম্বর, যার ফলে দেখা যাচ্ছে যে 5 নভেম্বর থেকে 7 নভেম্বর পর্যন্ত খুলনা, বরিশাল, চট্টগ্রাম, ঢাকা এবং ভারতের ত্রিপুরা রাজ্যের একাধিক জেলায় ভারী থেকে অতি ভারী বৃষ্টিপাতের সতর্কতা আবারও পুনরায় জারি করতে পারে বাংলাদেশের আবহাওয়া অধিদপ্তর তরফ থেকে। আপনারা দেখতে পাচ্ছেন যে 6 নভেম্বর বৃহস্পতিবার সেটার প্রভাবে ঢাকা, খুলনা, বরিশাল, চট্টগ্রাম, ময়মনসিংহ, সিলেট বিভাগে আবারও মাঝারি থেকে ভারী বৃষ্টিপাত শুরু হয়ে গেছে। অর্থাৎ বলা যাচ্ছে একটি ঘূর্ণিঝড় না যেতে যেতেই আবারও বঙ্গোপসাগরে তৈরি হতে যাচ্ছে আরেকটি নিম্নচাপ, যার ফলে আগামী 5 নভেম্বর থেকে 8 নভেম্বর পর্যন্ত দেশের 8 বিভাগে 64 জেলাতে আবারও ভারী বৃষ্টিপাতের কবলে পড়তে পারে। তারপর 9 নভেম্বরের পর থেকে দেশের আকাশ পরিষ্কার হয়ে যেতে পারে এবং 11 নভেম্বর থেকে দেশ জুড়ে শীতলতম আবহাওয়া পরিস্থিতি বিরাজমান থাকতে পারে এবং নভেম্বরের শেষ বা ডিসেম্বর শুরুতে বাংলাদেশের দিকে একটি শৈত্যপ্রবাহ ধেয়ে আসতে শুরু করবে এবং সেই শৈত্যপ্রবাহ কতটা মারাত্মক হতে পারে সেই বিষয়ে আরো বিস্তারিত জানতে হলে আমাদের পরবর্তী ভিডিওতে নজর রাখুন। তো আজকের খবর এখানে শেষ করতে চাচ্ছি। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আল্লাহ হাফেজ।